আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার বাড়ির ছাদে মুলাম গাছ, এটা মূলত ছাদের নিচে লাগানো হয়েছে মাটিতে, এবং মাটি থেকে ছাদের উপরে উঠে আসছে এই মুলাম গাছ, এবং প্রচুর পরিমাণে মুলাম ধরছে দেখছেন। এবং এখান থেকে অলরেডি 5 কেজি বিক্রিও করা হয়ে গেছে। ভালো ফলন ধরছে, মানে ছাদে যে এরকম পদ্ধতিতে করা যায় জানাই ছিল না। প্রচুর পরিমাণে মুলাম ধরছে, এবং এই মুলাম গাছটা খুব সহজে হয় আর কি, সম্ভবত। এটা খেতেও দারুণ, খুব সুস্বাদু একটা খাবার। সবজির মধ্যে অন্যতম একটা সবজি মুলাম। আমরা মুলাম বলি, অনেকে ধুন্দুল বলে আর কি এটাকে, ধুন্দুল। ছাদটা অনেক পিছলা হয়ে গেছে, মাশাআল্লাহ। আব্বু, তারপরে এপাশে আছে মরিচ গাছ আমার ছাদে, এবং মরিচ গাছে অলরেডি 20 থেকে 25 কেজি মরিচ বিক্রি করা হয়েছে অলরেডি এখান থেকে। এবং এই মরিচগুলোর সাইজটা একদম ছোট ছোট। হ্যাঁ, এই যে ছোট ছোট মরিচ, এখান থেকে অলরেডি মরিচ বিক্রি করা হয়েছে। এবং আজকে আমি 6 মাস যাবৎ বাসায় মরিচ কিনে আনি না, কারণ এইখান থেকে মরিচ খাওয়া যায় এবং বিক্রিও করা যায়। মাশাআল্লাহ। এই পাশে আরেকটা মুলাম গাছ, এবং আরেকটা জিনিস দেখাই যে এই পাশে ড্রাগন। আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হইতেছে যে এই যে এইখানে এবছর আমি ড্রাগন ফল খেয়েছিলাম পাইরা, আমার গাছে ড্রাগন ফল হয়েছিল, কিন্তু এটা আমি কেটে দিয়েছি মাটি থেকে। হ্যাঁ, এটা জংলা হয়ে গেছিলো তো বেশি, এটা কেটে দিয়েছি। তো এখনও পর্যন্ত এই ড্রাগন ফলের গাছটা মরে নাই, মানে এখনও পর্যন্ত বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে, এই যে দেখেন ড্রাগন ফলের যে শিকড়, এটা ওয়ালের মধ্যে গেঁথে গেছে, একদম গেঁথে গেছে, যার কারণে এটা এখনও পর্যন্ত মরে নাই। এই যে দেখেন, দেখছেন। তো বেশি রোদ উঠলে এটা একটু শুকিয়ে যায় গাছটা, আবার একটু বৃষ্টি আসলে এটা আবার একটু তরতাজা হয়, কারণ পর্যাপ্ত পরিমাণ যে ভিটামিন এটা পায় না। এবং এই পাশে ড্রাগন ফলের যেই এটা দেখবেন, শিকড়গুলো দেখেন যে কীভাবে শিকড়ে আটকে আছে ড্রাগন ফলের গাছ। হ্যাঁ, মানে প্রচুর পরিমাণে ড্রাগন ফল ধরবে আমার মনে হয় সামনের বছর। এবছর ওই পাশ থেকে 3টা পেরে খেয়েছিলাম। আব্বু চলো চলো, চলো। হ্যাঁ, এই কাটা 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 কাটা, আসো আসো আসো, কাটা। এই যে কাটা বিনছে না, কাটা লাগছে না হাতে। চলো 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 চলো, আমরা